কলিযুগে ভয়ঙ্কর যা হবে তা প্রেমানন্দ মহারাজ যা বললেন তা শুনে আপনি তাতে চমকে উঠছেন সকলে। কলিধর্ম, কলিযুগ কেমন হবে মহারাজ? প্রেমানন্দ মহারাজ বললেন, কলিযুগ যার কাছে ধন সম্পত্তি থাকবে তাকেই মহান বলে গণ্য করা হবে। তিনি মহান। প্রেমানন্দ মহারাজ বললেন, ভগবান বলেইছিলেন কলিযুগে যার কাছে ধন সম্পত্তি থাকবে তাকেই মহান বলে গণ্য করা হবে। মানুষ তাকেই বড় বলে মনে করবেন। আর সত্যি এটাই তো ঘটে চলেছে। মন্দ বিয়ে। প্রেমানন্দ মহারাজ বললেন, দেখুন, আগেকার দিনে বিয়ের জন্য ছেলে মেয়ের রাশিফল দেখা হতো। কলিযুগে সব খাটে না। ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করবেন, এটাই শেষ কথা। তিনি ব্যাখ্যা করে বলেন, এতে বিষয়টি আরও খারাপ হচ্ছে। কে পারদর্শী? মহারাজ আরও বললেন, তাই আমি বলি, এখন একজন যত মিথ্যা বলবেন বা যত অসৎ আচরণ করবেন বা যত নোংরা ব্যবহার করবেন তিনি তত পারদর্শী বলে বিবেচিত হবেন। যিনি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে পারেন তাকে কলিযুগে পারদর্শী বলে মনে করা হবে। শয়তানির শিষ্যে মহারাজ যোগ করেন, যিনি যত বেশি প্রতারণা করবেন, যত ধূর্ত হবেন, যুগ ধর্মের প্রভাব অনুসারে তাকে তত বেশি দক্ষ মনে করা হবে। একজন পুরুষ একজন নারীর শ্রেষ্ঠত্ব তার শয়তানি দ্বারা নির্ধারিত হবে। নিজেই শক্তিশালী। প্রেমানন্দ মহারাজ বলেন, আসলে যারা প্রকৃতি যত খারাপ কিংবা যিনি যত নিচু হবে কলিযুগে তিনি তত বড় হবেন। পর্ব 2, প্রেম ও লাভ ম্যারেজ নিয়ে স্বামী প্রেমানন্দের আশ্চর্য অবিশ্বাস্য প্রেম কথা। না শুনলে জীবনে নেমে আসতে পারে অভিশাপ। 1. প্রেম ও প্রেমজ বিবাহ। তবে এরকম মধ্যে প্রেমানন্দ মহারাজ প্রেম ও প্রেমজ বিবাহ নিয়ে যেসব কথা বলেছেন তার সামনে আসছে। কি বলছেন তিনি? 2. নিঃস্বার্থ ও অহংকারপূর্ণ। স্বামী প্রেমানন্দ মহারাজের মতে খাঁটি প্রেম হলো আত্মাশূন্য, নিঃস্বার্থ, আধ্যাত্মিকভাবে পূর্ণ। প্রেম অহংকার দূর করে, দেহের আকর্ষণের বন্ধন ছিঁড়ে এগিয়ে যায়। প্রেমের মনে গভীর শান্তি আনে, ঈশ্বরের সঙ্গে যোগ ঘটায়। এখানে রইল প্রেমের বিবাহ নিয়ে প্রেমানন্দের আধ্যাত্মিক অনুভূতি সঞ্জাত বক্তব্য। আসুন দেখে নেওয়া যাক কি বলছেন তিনি। 3. ঈশ্বরের কাছে। মহারাজ বলছেন, প্রাকৃতিক প্রেম তোমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে, তার থেকে দূরে নিয়ে যাবেন না। 5. আসক্তি। ঈশ্বর ব্যতীত যে প্রেম তা প্রেম নয়, সেটা হলো আসক্তি। মানসী প্রেম। মানুষের প্রেম পরিবর্তিত হয় কিন্তু ঈশ্বরের ভালোবাসা বদলায় না। প্রেম, বিয়ে ও প্রেম। আর বিয়েতে কি হয়? প্রেমানন্দ মহারাজ বলছেন, বিয়েতে বেশি শব্দ খরচের কোনো প্রয়োজনীয়তা নেই। কথা কম হোক কিন্তু অনুভূতি থাক বিপুল। উল্টো দিকে মানুষটির জন্য তোমরা মনের খাঁটির অনুভূতি তোমাদের মধ্যে পবিত্র প্রেমে জন্ম দেবে। আর সঙ্গীর সঙ্গে বোঝাপড়াটাই সবথেকে বড় জোরের জায়গা। ধন্যবাদ। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন।